তুমি ক্ষমা করে দিও আমার। আজকের দিনে চট্টগ্রামের পটিয়া উপজেলার খড়না ইউনিয়নের 1962 সালে জন্মগ্রহণ করেন বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু, যার সুরের মূর্ছনায় ও গিটারের তালে মাতোয়ারা হতেন দর্শক শ্রোতা। এখনও তার পুরনো গান আলোড়িত করে অসংখ্য ভক্ত শ্রোতাকে। বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের চর্চা শুরু হয় দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর। শৈশব থেকেই গিটারের প্রতি অদ্ভুত প্রেম ছিল আইয়ুব বাচ্চুর। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বড় সন্তান হওয়ায় গিটারের প্রতি তার প্রেমটা পরিবার মেনে নেয়নি। পেশা হিসাবে সে একেবারেই না, কিন্তু এর কোনো কিছু তাকে কখনোই আটকাতে পারেনি। আমেরিকান গিটারিস্ট জিমি হেন্ড্রিক্সকে দেখার পর গিটারের বিষয়টা তার সংক্রমিত করে আইয়ুব বাচ্চুর মগজে। গিটারের প্রতি ছেলের এমন অগাধ প্রেম দেখে তার বাবা ইসহাক চৌধুরী ছেলের 11তম জন্মদিনে গিটার উপহার দেন। এরপর থেকেই শুরু হয় গিটারের তারে টুংটাং শব্দ তোলা, যা পরবর্তী সময়ে ছুঁয়ে যায় উপমহাদেশের আনাচে কানাচে। 1978 সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত জগতে পথ চলা শুরু হয় তার। 1980 থেকে 1990 সাল পর্যন্ত সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ছিলেন তিনি। 1991 সালে আইয়ুব বাচ্চু নিজেই গঠন করেন নতুন ব্যান্ড এলআরবি তথা লিটল রিভার ব্যান্ড। ব্যান্ডের নামে তাদের প্রথম অ্যালবাম এলআরবি প্রকাশিত হয় 1992 সালে, যেটি ছিল দেশের প্রথম ডাবল অ্যালবাম। আইয়ুব বাচ্চু অসংখ্য জনপ্রিয় গান রয়েছে মানুষের মুখে মুখে। চলচ্চিত্রে প্লেব্যাক করেও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান লুটতরাজ সিনেমায় অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তার গাওয়া আম্মাজান সিনেমার টাইটেল এবং ব্যাচেলর সিনেমায় আমি তো প্রেমে পড়িনিও বেশ জনপ্রিয়তা পায়। 2018 সালের 16 অক্টোবর রংপুর জেলা স্কুলে শেকরের সন্ধানে নামে একটি কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইয়ুব বাচ্চু। এর 2 দিন পর 18 অক্টোবর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এই শিল্পী। তার সম্মানে জন্মস্থান চট্টগ্রামে 2019 সালে রূপালী গিটার নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়। বেঁচে থাকলে 61 বছর পূর্ণ করতেন এই সঙ্গীত কিংবদন্তি।